নমস্কার বন্ধুরা, আপনি কি পশ্চিমবঙ্গের ভোটার? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বৃহস্পতিবার থেকে অনেকের বাড়িতেই একটি বিশেষ নোটিশ পৌঁছানো শুরু হয়েছে। সেটি হলো ভোটার শুনানির নোটিশ। কেন এই নোটিশ? আপনার নাম কি তালিকা থেকে বাদ যেতে পারে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। কারণ একটি ছোট ভুল আপনার ভোটাধিকার কেড়ে নিতে পারে। প্রথম ধাপে কতজন ভোটারকে ডাকা হচ্ছে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম ASD অ্যাবসেন্ট শিফটেড তালিকায় রয়েছে। এর বাইরেও পশ্চিমবঙ্গের প্রায় 1,66,00,000 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি দুটি ধাপে হবে। প্রথম দফা 30 লক্ষ ভোটার, দ্বিতীয় দফায় 1,36,00,000 লক্ষ ভোটার। দ্বিতীয় ধাপে কাদের বাড়িতে প্রথম নোটিশ আসছে? প্রথম দফার 30 লক্ষ ভোটার কারা? যারা ইনওয়ারেন্স ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু তাতে 2002 সালের কোনো তথ্য দিতে পারেনি, বা নিজের বাবা মা ঠাকুরদার রক্তের সম্পর্ক কারো তথ্যের কলাম ফাঁকা রয়েছে, অর্থাৎ যাদের সাথে পুরনো ভোটার তালিকার কোনো যোগ্যসূত্র বা ম্যাপিং পাওয়া যায়নি, তাদের প্রথম শুনানিতে ডাকা হচ্ছে। কোথায় যেতে হবে এবং কি কি নথি লাগবে? আপনার বাড়ির ঠিকানায় BLO রাও এই নোটিশ পৌঁছে দিচ্ছে। নোটিশ পাওয়ার পর কি করবেন? নোটিশ পাওয়ার 1-2 দিনের মধ্যে আপনাকে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। যদি বিশেষ কারণে যেতে না পারেন, তবে পরবর্তীতে অফিসারদের কাছে উপযুক্ত কারণ ও প্রমাণ দেখাতে হবে। চিন্তার কিছুই নেই, আপনাকে দূরে কোথাও যেতে হবে না। সাধারণ আপনার ব্লক বা BDO অফিসে অথবা কোনো সরকারি ক্যাম্পে এই শুনানি হবে। আপনার যদি 2002 সালের কোনো তথ্য না থাকে, তবে নির্বাচন কমিশন নির্ধারিত 12টি বিকল্প নথির মধ্যে যে কোনো একটি নিয়ে গেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ও দ্বিতীয় দফায় যাদের নাম আছে তাদের ক্ষেত্রে একটু স্বস্তি রয়েছে। BLO রাও প্রথমে বাড়ি গিয়ে আপনার ফর্মের অসঙ্গত বা সন্দেহজনক তথ্যগুলো পুনরায় যাচাই করবেন। তারা মনে করেন আপনার সব তথ্য সঠিক আছে, তবে হয়তো আপনাকে আর শুনানিতে যেতে হবে না। কিন্তু তথ্য ভুল থাকলে আপনাকেও নোটিশ পাঠানো হবে। সো বন্ধুরা, আপনার কাছে অনুরোধ, ভোটার তালিকা সংক্রান্ত কোনো নোটিশ এলে অবহেলা করবে না। এটি আপনার নাগরিক অধিকারের বিষয়। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভোটার লিস্টের প্রতিটি ছোট বড় আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সতর্ক করুন। ধন্যবাদ।